আমি হইলাম পরাণগঞ্জের একজন ভদ্র চেয়ারম্যান। বন্ধুগণ, আমি হইলাম চেয়ারম্যানের 1 নাম্বার সাইন্সা। টাইগার ভাই, আপনার সাথে তো আজকে দেখা করার কথা ছিল, তাই দেখা করলাম। আজকের খবর কি জানেন? কালকে ইমাইনা সুরারা লিয়া মাল্লা দিবার গেছিলাম না, তারপরে আপনি জানেন কি হয়েছে? হ্যাঁ, সকলেরই না দরজা বন্ধ করে দিচ্ছে, কারণ আমরা তো কারো বাড়িতে মালটি দিতে পারছি না। তারা বলছে ওটা টাইগার চেয়ারম্যানের মাল না, আমরা টাইগার চেয়ারম্যানের মাল নিব না, তোরা নিয়ে যা, কারণ আমরা মালটা দিতে পারি নাই। এখন কি করব? আমার মাথায় তো কোনো বুদ্ধি কাজ করতেছে না। কি শুনালি রে তুহিন? আমার মালটা রাখে নাই? তুই কোন পাড়ায় গেছিলে? আমার মালটা রাখে নাই? তুই এটা সকালে বললি না কে? আমাকে এখন বললে কে? তোর তো সকালে বলা উচিত আছিল। হ্যাঁ, এটা তো আমি রিয়াকশন নিয়ে নিতাম। আমার মালটা রাখে নাই, ওরা কত বড় তালুকদার হইল ওটা আমি দেখাবো, কিন্তু ইলেকশনের সময় তো আর দেখানো যাবে না। আচ্ছা থাক, এই রাগটা আমার ভিতরেই থাক। তারপরে আমি ব্যবস্থা নিতেছি, ওদেরকে কি করা যায় আমি দেখতেছি, এটা কি করা যায়। থাক টাইগার ভাই, এটা আপনার ভাবতে হবে না। আপনি এই বিষয়ে মনে কষ্ট নিয়েন না, আমি এটা দেখতেছি। আর আপনি যদি চাতাচাতি করেন, আপনার নির্বাচনের ক্ষতি হয়ে যাব। কিন্তু আমি তো আপনার ক্ষতিটা চাই না, আমি আপনার ক্ষতি চাই না। কিন্তু এটা আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতে পারবো। আমাকে একটু সময় দিন। আবার যে লোকগুলা আপনার মাল নিতে চাইতেছে না, ওরা মাল নিব, কিন্তু একটু বুঝায় সুঝায় দেখি ওরা কি করে। হ্যাঁ, আমি ব্যবস্থা করবো, আপনার চিন্তা করতে হইতো না। তুহিন, কারা কারা তোদের সাথে এমন খারাপ ব্যবহার করলো ওটা তো লিস্ট করে রাখবি, ওদেরকে ইলেকশনের পরে বুঝামো। কিন্তু তুই আমাকে একটু স্মরণ করে দিস, ঠিক আছে? সাহেব, আপনার বাস দিতে হতো না, আমি বাস দিব, কারণ আমি তো বাস এমনিতে দিই। কারণ আর এখন যেহেতু আমার সাথে একটু খারাপ ব্যবহার করছে, আমি তো এমনি বাস দিব সবারই। 2টা করে বাস দিব, এখন একটা না 2টা করে বাস দিব। আপনি নির্বাচনের পরে আমাকে একটু দেখে রাখেন, তাহলেই হইব। আচ্ছা ঠিক আছে তুহিন, আজকে আমি চলে যাইতেছি, আমার ওই পাড়ার একটি মিটিং আছে। তুই কি আমার সাথে যাবি না থাকবি? আচ্ছা থাক, তোর যাইতে হবে না, কারণ তুই তো এমনি একটা দুষ্ট। তুই আমার সাথে গেলে হয়তো ক্ষতি হইতে পারে আমার, তাই আমি যাই। তুই থাক, তুই অন্য কাজগুলো গুছা, আর আমি ওদের কাছে যাইয়া মিটিংটা সম্পন্ন করি, ঠিক আছে? এখানে বক্তৃতা দিতে হবে তো। আর কালকে আসিস, তারপরে কথা বলবো। এখানে আসিস, কি খবর আরো তুই খবর জানবি, দেখবি কে কি বলে, কোথায় কি হইতেছে, সকল কিছুই তুই আমাকে কালকে জানাবি কিন্তু, ঠিক আছে? তুইও যা, আমি চলে যাই। তুহিন ভাই, আমি তোমারে খুঁজতে খুঁজতে এখানে আসলাম, কারণ আমি একটা অন্যায় করে আলছি। আমি তোমার সাথে কালকে বলছিলাম সন্ধ্যার পরে আসব, কিন্তু আসতে পারি নাই। এই কারণে আমি তোমার সাথে আগেই দেখা করতে চলে আসছি। তুমি আমারে বইকো না তুহিন ভাই। তুমি কি রাগ করছো আমার সাথে? তুমি রাগ করো না,
এই কারণে তো আমি তোমার কাছে তোমারে খুঁজাই চলে আসছি। বাই। ইমান আলী ভাই, তোমার প্রতি রাগ আছেন ঠিক, যতটুক রাগ আছেন ততটুক আবার পানি হয়ে গেছে। কারণ তোমারে আর আমি ইমান্না সুর করে ডাকতাম না। কারণ তুমি আসলে একজন ভালো মানুষ, সহজ সরল মানুষ। তোমার যে আমি এতদিন ইমান্না সুর বলছি, তুমি রাগ করো না। আমার প্রতি তুমি গোসা হইও না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখন পরশু দিনকে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, আজকে সত্য কথা বলছো, আমি বিশ্বাস করছি। ঠিক আছে, তুমি আমার কাছে আয়সা করছো, আমি তোমার কাছে খুশি, আমি খুশি হয়ে গেছি। এখন কালকে, হ্যাঁ, কিভাবে কি করতে হইব, কালকে আমরা দুইজনে এই জায়গায় বসে পরামর্শ করব, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আসছিল ঘন্টা খানেক আগে, যা বলার দরকার আমি বলে দিছি। চেয়ারম্যান চলে গেছে। কালকে কালকে আমি তার সাথে আবার দেখা করবো। আজকে কি করলাম অথবা কি না করলাম, এলাকায় কি হইতেছে কি না হইতেছে, সকল কিছু খবর চেয়ারম্যানের কাছে দিতে হইব। তে তুমিও কাজ করো এলাকাত, আমিও কাজ করি, হ্যাঁ? তুহিন ভাই, আমার কারণে যে এলাকায় যাওয়া হইল না, ওইটা কি চেয়ারম্যান যে তুমি বুঝায় বলে দিচ্ছ নাকি? যদি চেয়ারম্যান জানতে পারে আমার কারণে তুমি কাজ করতে পারছো না, তাহলে তো চেয়ারম্যান আমারে বাস দিব। তে আমারে তো চেয়ারম্যানে বাস দে, তে তুমি তো আমার বাঁচাইতে পারতা না। তা আচ্ছা, যাই হোক, আমি তোমার সাথে কালকে থেকে না একবারে সত্যি সত্যি কাজ করব, ঠিক আছে? তোমাকে আর চেয়ারম্যানের কাছ থেকে বকা শোনাইতাম না, ঠিক আছে ভাই? যাও, তুমিও যাও, আমিও আজকে চলে যাই, কালকে আবার দেখা হবে। আরে বুকা ইমান ভাই, আমি তোমার কথা আমি বইলে দিব কে? তোমার মতো বইলে দিলে তো আমার চেয়ারম্যান বাস দিব। আমি তো আরো ডাবল মিথ্যা কথা বলছি, কারণ তোমারও বাঁচাইলাম, নিজেও বাঁচলাম। নিউটন, এদিক দিয়ে যাইতেছিলাম, যাই হোক রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। কালকে যে বললাম এলাকার লোকজনকে নিয়ে নিম গাছের নিচে বসার জন্য, তারপরে ওটা কি হইল? লোকজনকে বসতে চায় না, বুঝতে পারছি দুনিয়াটাই নষ্ট হয়ে গেছে। সকল মানুষই টাকার পিছে দৌড়াইতেছে, কারণ বসবে না নিউটন, বসবে না। মানুষ টাকার পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আকাশ ভাই, আপনি কথাটা ঠিকই বলছেন, মানুষ বসতে রাজি না। কারণটা তো আপনি বলেই ফেলছেন, মানুষ ভালো কাজে আসতে চায় না, তাই না আকাশ ভাই? নিউটন, সমাজের মানুষ যে কি হয়ে গেল বুঝলাম না। আচ্ছা যাক, কিছু তো আর করার নেই। এরপরেও তুমি আমরা যারা আছি, আমরা একটু একটু মানুষকে বলবো যেন তোমরা ভালো লোক দেখে ভোট দিও, ভালো ব্যক্তি এবং ভালো প্রার্থী বাছাই করে তোমরা ভোটটি দিও। কারণ তোমাদের একটি ভোট বিরাট গুরুত্বপূর্ণ, তাই তোমাদের ভোট খারাপ জায়গায় দিয়ে নষ্ট করো না। কিন্তু এই কথাটি আমাদের সকলেরই প্রত্যেককেই বুঝাইতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে আকাশ ভাই, আজকে তাহলে আসি,
কালকে আবার দেখা হবে। আপনি আসেন অথবা আমি আপনার বাসায় যাই। কালকে আমি আপনার বাসায় যাব, আপনার বাসায় থাকেন। আমার কলিজার ভাই ও বোনেরা, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।